হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে পরিবর্তন আসছে। ওমরের হাত থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, তরবারিটা হাত থেকে জমিনে পড়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোন আয় আয় আয়, আমি ওমর তোরে মেরেছি, আমার বোন জামা তোরে মেরেছি, বুঝি নাই রে বোন, বুঝি না, আয় আয় আমার কাছে। এ বোন, আল্লাহর কোরআনের যে সূরা মধুর বাণী তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বোন তেলাওয়াত করছিলাম, আবার একটু পরিপূর্ণ তেলাওয়াত করে শোনা। এ ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। শুধু এমনটাই নন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে আল্লাহর অসংখ্য কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহ পাকের পবিত্র ঘর বিদায় হজের সময় আবার নবীজি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে 7টা চক্কর দিয়া তাওয়াফ শেষ করে সরাসরি সাফা পাহাড়ের দিকে রওনা করেছেন, সাই করতে যাবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দুটো হাত প্রসার করে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত প্রসার করে দাঁড়ায় গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের মনের আশা, আমি ওমরের মন চাই, নবী গো এই জায়গায় আমরা 2 রাকাত নামাজ আদায় করি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাবা শরীফ নির্মাণ করেছেন, আমি ওমরের মনের আশা, ও মায়ার নবীজি গো, আমার মন চায় আমি এই জায়গায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করি। এ ভাইরা, নবী আবার বললেন, ওমর, নবী কি তুমি না নবী আমি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, আমি আপনার একজন সাহাবী, তবে আমার মন চাই নবী গো, যেই জায়গায় দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, আমার মনের বড় আকাঙ্ক্ষা আমি এই জায়গাটারে নামাজের মুসাল্লা বানাই। আল্লাহু আকবার। নবী আমার বললেন, ওমর, আমি নবী না তুমি নবী? ওমর ডাক দিয়া বলেন, নিঃসন্দেহে আপনি নবী। আল্লাহ পাকের পেয়ারা নবী, আমাদের আপনাদের সকলের কলিজার টুকরা নবী। আল্লাহ নবী সম্বন্ধে আমাদের দিলের ভালোবাসা কেমন হবে কোরআনই জানাই দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিন বান্দার সবচেয়ে প্রিয়। আন-নাবিয়্যু আওলা, নবী হলেন মহান বিল মুমিনিনা, মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম, তাদের নিজেদের জীবনের চেয়েও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর বিবিগণ মুমিনদের মা। বলুন তো, নবীর স্ত্রীগণ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নবীজির যতজন স্ত্রী ছিলেন তারা আমাদের কি হন? বলেন, তারা আমাদের কি? তারা হলেন আমাদের মা। আল্লাহ বলে দিলেন, ওয়া আজওয়াজুহু, নবীর বিবিগণ, উম্মাহাতুহুম, উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা নবীর বিবিগণ। অতএব সেই নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসবেন? কত আপনার আমার দিলের ভিতরে নবীর প্রতি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। আল্লাহ জানাই দিলেন, মুমিন তার নিজের জীবনের চেয়েও তার নবীজিকে বেশি পরিমাণে ভালোবাসবে। আবার ভাইয়েরা,
সেই নবীর প্রতি ভালোবাসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আপনার আমার চেয়ে বেশি ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওমর আড়াল হয়ে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমার মন চায় জায়গায় 2 রাকাত নামাজ আদায় করি। নবী আমার বললেন, আমি নবী না তুমি নবী? ওমর বললেন, নিঃসন্দেহে আপনি নবী। এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা থেকে একটু সরে গিয়া দূরে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রিয় সাহাবী ওমর যেই কথা বলছেন আল্লাহর ফয়সালা সেইটা। ওমর যেই দাবি করছেন আপনার কাছে, আপনি হুজুর কথাটা একটু হয়তোবা মনে মনে কষ্ট পেয়েছেন। আমি তো নামাজ পড়ার সিদ্ধান্ত নেই নাই, ওমর আমারে নামাজ পড়তে বলছে। ও নবী, ওমর যেই দাবি আপনারে পেশ করছেন, দাবি অনুযায়ী আল্লাহর ফয়সালা, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে না। শুধু আজকে 2 রাকাত নামাজ আদায় করবেন এটাই না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত কাবা শরীফের চারদিকে তাওয়াফ করবে, 7টা চক্কর হয়ে যাওয়ার পরে এই মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আজকে থেকে ওয়াজিব রূপে তাদেরকে আদায় করতে হবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ জানাই দিলেন, বন্ধুগো আপনি এই জায়গাটারে নামাজের মুসাল্লা হিসেবে আপনি ব্যবহার করেন, অর্থাৎ এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে না। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। ওমরের কথা যা, কোরআনের ভাষাও তা, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, ইফকের ঘটনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে কত তালবাহানা শুরু হলো। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই কত ষড়যন্ত্র করলো, মুনাফিকরা কত অপবাদ রটনা করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই অপবাদের প্রতিবাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বজ্রদীপ্ত আওয়াজে বলেছিলেন। মুসলমানরা অনেকে বিশ্বাস করলো, সাহাবায়ে কেরামদের মধ্যেও অনেকেই কথাটা বিশ্বাস করলো। আম্মা জানের সাথে এই অপকর্ম ঘটেছে, এইটা নবীজির সাহাবীদের মধ্যেও অনেকে মনে মনে চিন্তা করেছিল হতে হতে পারে। একমাত্র ওমর সেখানে হাজির হয়ে বললেন, মুসলমানরা তোমরা কেমনে নবীর পত্নী সম্বন্ধে এমন বাজে মন্তব্য করতে পারলা, ধারণা করতে পারলা? তোমাদের সকলের বলা উচিত ছিল নবীর স্ত্রী এমন অন্যায় কাজে জড়িত হতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরের কথার উপরেই সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে জ্বালায় দিলেন, ইন্নাল্লাযীনা যাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা অপবাদ রটনা করেছে তারা তো তোমাদের মধ্যেই ক্ষুদ্র একটা দল মাত্র। সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ দেখেন, তিনি যা বলেন আল্লাহর কোরআন তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করলো, তার ছেলে গিয়ে বলল, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি একটা আপনার জামা দেন, পবিত্র জামা মোবারক, আপনার পবিত্র জামা মোবারক আমার আব্বার গায়ে দিলে যদি তার কফিন সাথে যদি এটা কাপড়ের কাপড় হয় তাইলে আমার বাবার কবর আযাব থেকে আব্বা মুক্তি পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আব্দুল্লাহ এসে বলল, হুজুর আপনি কি আমার বাবার জানাজা নামাজের ইমামতি করবেন? নবীজি রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবল বিরোধিতা করলেন, বললেন, হুজুর মুনাফিকের জানাজা আপনি পড়বেন না, নবীজি জানাজা নামাজ পড়বেন। নবীজি বললেন, ওমর আল্লাহ আমাকে জানাজা নামাজ পড়তে তো নিষেধ করেন নাই, তবে আল্লাহ বলছেন 70 বারও যদি তাদের জন্য দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবেন না, তবে 71 বার করব, তারপরে যদি আল্লাহ দোয়া কবুল করে আমি দোয়া করব। সম্মানিত সুধী, নবীজি জানাজা নামাজ আদায় করলেন। আল্লাহ এরপরে জানাই দিলেন, ওয়ালা তাকুম ফিহি আবাদান, আপনি আর কখনো তাদের এখানে আসবেন না, দাঁড়াবেন না, আর তাদের জানাজা নামাজ আপনি আর এরপরে কখনো পড়বেন। ওমরের সিদ্ধান্ত যেটা আল্লাহর কোরআন, সেই সিদ্ধান্ত মাফিক কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তো মুআজ্জাজ হাজিরিন, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের জন্য তিনি নিজে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগ্রি হন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একদিন ঘোষণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা
দেহ থেকে মাথাটাকে কেটে নিয়ে আসতে পারবে তাকে 100 উট পুরস্কার দেয়া হবে। তিনি এই উট পুরস্কারের খবর পেয়ে মজলিসে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে শুনলেন যে ঘোষণা চলতেছে, আবু জাহেল ঘোষণা দিয়েছে বাপদাদার ধর্মের উপরে যিনি চুনকালি মেখে এই অবস্থা সৃষ্টি করেছে, এই মুহাম্মাদের দেহ থেকে মাথা যে আলাদা করতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। ওমর গিয়া সেখানে হাজির, বললেন পুরস্কারের ঘোষণা কি ঠিক থাকবে নি? শেষ পর্যন্ত বলল হ্যাঁ ঠিক থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারি কোষমুক্ত করে উঁচু করে দেখায় বললেন, আমি ওমর ওই ব্যক্তি মুহাম্মাদের মাথা থেকে দেহ না নেওয়া পর্যন্ত, দেহ থেকে মাথা আলাদা না করা পর্যন্ত আমি তোমাদেরকে আর দ্বিতীয়বার মুখ দেখাবো না। আমার ভাইয়েরা, এই দুঃসাহসিকতা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, চললেন সামনের দিকে। কত দূর যাওয়ার পরে দেখেন কয়েকজন মানুষ একটা গোবৎস, একটা গরুর বাচ্চা জবাই করেছে। বাচ্চা জবাই করে গোশতগুলো কেটে কেটে নিজেরা ভাগাভাগি করে নিবে, ছোট ছোট ভাগ বন্টন করতেছে। ওই সময় গোশতের পেটের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, ইয়া আলু যারিহিন আমরু নাজিহিন রাজুলুন ইয়াসিহু বিলিসানিন ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে গিয়ে শুনেন গরু জবাই করলো। জবাই করা গরুর পেটের ভিতর থেকে মানুষের মতো একটা আওয়াজ বেরিয়ে আসতেছে, ইয়া আলু যারিহিন আবরু নাজিহিন রাজুলুন ইয়াসিহু বিলিসানিন ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জরিহ বংশধর, গরু জবাই দেয়া হয়েছে, তার গোশতের মধ্য থেকে আওয়াজ আসতেছে, ইয়া আলু যারিহিন আমরু নাজিহিন। হে জরিহ বংশধর, মহা সত্যের সুসংবাদ, ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বজ্রদীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতেছে, সত্যের মহান ব্যক্তি, সত্যের মূর্ত প্রতীক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আর জেনে নাও, এক আল্লাহ এই পৃথিবীর পরিচালক। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীকে পরিচালনা করতেছেন যিনি, তার নাম হলো আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ। তার মনোনীত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, এক আল্লাহ, সে আল্লাহ কে? আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিপক্ষে 100 উট পুরস্কারের ঘোষণা পেয়ে আমি রওনা করেছি, সে নাকি আল্লাহ পাকের সত্যিই নবী। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? তার মনের ভিতরে কিছুটা হলেও একটু তুফান শুরু হয়ে গেল যে আমি যেখানে যাচ্ছি, যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারপর উট যে 100, তৎকালীন সময় 100 উটের বড় মূল্য। রওনা দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট পুরস্কার পাওয়ার আশায় রওনা করলেন। কত দূর যাওয়ার পরে নাইম বিন নাহাস নামের একজন যুবক নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি নাড়াচাড়া দেখে তিনি মনে মনে সন্দেহ করলেন, নিশ্চয়ই ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক দেহ থেকে আলাদা করার জন্য রওনা করেছেন ভর দুপুর বেলায়। ডাক দিয়া বলেন, ওমর, এত ভর দুপুরে তরবারি নাড়াচাড়া করে কোথায় রওনা করেছো? বললেন, তুমি কি শোনো নাই, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাপদাদার ধর্মের উপরে চুনকালি প্রলোভন দিয়ে নূতন একটা ধর্ম প্রচার করতেছি। আমি ওই মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসার জন্য রওনা করেছি। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বলার পরে নাইম বিন নাহাস বলেন, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে তার মাথা মুবারক আলাদা করে 100 উট পুরস্কারের লোভে তুমি রওনা করেছো। তুমি কি খবর রাখো নাকি তোমার বোন ফাতেমা এবং ভগ্নিপতি যায়েদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনই কালেমা পড়ে মুসলমান হয়েছেন।
এই কথা শোনার পরে ওমর বললেন, সত্যি বলো আমার বোন কি কালেমা পড়ে মুসলমান হয়েছে নাকি? বলল, হ্যাঁ, আপনার বোন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেহ মোবারক থেকে মাথা আলাদা করার সিদ্ধান্ত ঘুরাই দিয়া বোনের বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহু আকবার। আবার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত ঘুরাই গেলেন, বোনের বাড়ির দিকে চলে গেলেন। বোনের বাড়ির দিকে চলে যাওয়ার পরে বোনের বাড়ির দরজার সামনে গিয়া শোনেন বোনের বাড়িতে কে যেন কোরআনের তালিম দিচ্ছে। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সূরা তাহার তেলাওয়াত হচ্ছে, সেখানে এই সূরার তালিম দিচ্ছে। পড়তে 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 ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত তেলাওয়াত শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়গায় আসার পরে তেলাওয়াত শুনে চমকে উঠলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি রব। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ভিন্ন আর কোনো মাবুদ নাই। কে এমন মালিক? আমি ওমর বিশ্বাস করি কাবা শরীফে যতগুলো মূর্তি এগুলোই দেবতা, এগুলোই রব, এগুলোই খোদা। এছাড়া আরো কোনো রব কে আছে নাকি? আমি শুনতেছি আমার বোন এবং ভগ্নিপতি তারা কোরআন শুনতেছে, তারা কোরআন একজন তেলাওয়াত করে, কারি তেলাওয়াত করে তাদের শোনায়, তারা তাদের কণ্ঠ শুনে তারা তেলাওয়াত করে। তাদের আয়াতের মধ্যে, তাদের সেই তেলাওয়াতের মধ্যে এত সুন্দর কথা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আর দ্বিতীয় ইলাহা নাই। কে এমন রব, কে এমন খোদা, কে এমন সৃষ্টিকর্তা? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে তুফান শুরু হয়ে গেল। কে এই রব? রবের প্রকৃত পরিচয় আমাকে নিতেই হবে, জানতেই হবে। তারপরেও তিনি ঘরের মধ্যে ঢোকার জন্য দরজায় কড়ায় আঘাত করলেন। দরজার কড়ার মধ্যে এভাবে আঘাত দিলেন, বোন দরজার আওয়াজ শুনে বুঝতে পারছে ভাই ওমরের আওয়াজ হবে, কারণ আওয়াজটা দিয়েছে ভারী এবং গর্জন দিয়ে বলছে, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনা মাত্রই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদেরকে তেলাওয়াত করাচ্ছিলেন, তিনি ঘরের পিছনে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার ভাইয়েরা তিনি গিয়া আত্মগোপন করলেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকা মাত্রই তাদের উপরে, অর্থাৎ ভগ্নিপতি যায়েদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার, অর্থাৎ মার শুরু করলেন। আঘাতের পর আঘাত, একের পর এক আঘাত। আঘাত যতটাই আঘাত করে তরবারির উল্টো দিক থেকে যতটা আঘাত করে, প্রত্যেকটা আঘাত শরীরে লাগা মাত্রই ফেটে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। আবার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি আঘাতে তার শরীর থেকে রক্তগুলো ঝরে ঝরে পড়া শুরু করলো। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শেষ আক্রমণ, অর্থাৎ শেষ তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি হযরতে যায়েদ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপায় পড়বেন, তাকে দুনিয়া থেকে খতম করে দিবেন। চিত্র দেখা বোন ফাতেমা সামনে আইসা নিজের দুইটা হাত এভাবে দুই দিকে প্রসার করে দাঁড়ায় বললেন, ভাই তোমার বোন জামাতা আমাকে বিয়ে করেছে, তুমি যদি তারে দুনিয়ার থেকে মারো, কারণ একটা যে কালেমা কেন পড়েছে, মুসলমান কেন হয়েছে, এই তার অপরাধ। তোমার ভগ্নিপতি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে অপরাধী হয়ে থাকে, তাহলে আমি তোমার বোনও একই দোষে দোষী। তুমি তোমার ভগ্নিপতির না মাইরা, আমি তোমার বোন ফাতেমারে মাইরা প্রতিশোধ নাও। হযরত ওমর
নিষ্ঠুর মন, নিষ্ঠুর কলিজার মানুষ। বোনের এই কথা শোনার পরেও দিলের ভিতরে বোনের প্রতি আদৌ কোনো মায়া তৈরি হলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের উপরেও একের পর এক আঘাত শুরু করলেন। বোনের উপরেও একের পর এক আঘাত। বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরও ফেটে রক্ত গড়ায় পড়ে পড়ে ঘরের বেদ যেন রক্তে রাঙা হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছেন। বোনের চিত্র দেখা এত কঠিন শাস্তি, এত বোনের উপরে অত্যাচার, এরপরও বোন কালেমা ছেড়ে আসতে চাচ্ছে না। বোন বললেন, ওমর তুমি আমাকে কতবার বা মারো। ওমর বলেন, আর মারবো না, তবে যদি মুহাম্মাদের কালেমা ত্যাগ কইরা বাপদাদার পূর্ব ধর্মে ফেরত আসো, অত্যাচার বন্ধ করে দিব, চিকিৎসার জন্য যা লাগে আমি ওমর বহন করব, তবু কালেমা ত্যাগ করে ফিরে আসো। বোন একটা ডাক দিয়া বলেন, খাত্তাবের বেটা ওমর, তুমিও যেই বাবার সন্তান, আমিও সেই বাবার সন্তান। কালেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া একবার কালেমা পড়ে দিলের মধ্যে যেই শান্তি পেয়েছি, আল্লাহর কসম গোটা পৃথিবীর মালিকানাও যদি দিয়ে দাও সেই শান্তি কলিজায় লাগবে না। অতএব ভাই ওমর, আল্লাহর কসম কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কালেমা পড়ে দিলে যেই পরিমাণ তৃপ্তি পেয়েছি, স্বাদ পেয়েছি, যদি ভাই তুমি ওমরের নাঙা তরবারি দিয়া আমারে হত্যাও করে ফেলো, আমারে যদি দুনিয়ার থেকে বিদায় করেও দাও, আল্লাহর কসম খেয়ে বলি তুমি আমারে হত্যা করে ফেলা মাত্র আমার আল্লাহ আমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ভাই ওমর, তরবারির ভয় আমারে দেখাইও না। কালেমা যেদিন পড়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছুর ভয় ভীতি অন্তর থেকে দূর করে দিয়েছি। এখন শুধুমাত্র ভয় পাই যাকে তিনি হলেন আমার আল্লাহ, আর যারে দিল থেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তিনি হলেন আমার মায়ার নবীজি। ভাই তুমি আমারে কালেমা ছেড়ে বাপ দাদার ধর্মে ফিরে যেতে বলো জেনে না, তুমি যদি আমারে মাইরাও ফেলো, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আমার নবীর কালেমা ত্যাগ করব না। আমি কালেমা ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গরু জবাই করার পরে ওই বাচ্চা গরুর পেটের ভিতর থেকে, মৃত গরুর পেটের ভিতর থেকে যখন আওয়াজ শুনলেন, ইয়া আলু জারিহিন আমরু নাজিহিন রাজুলুন ইয়াসিহু বিলিসানিন ইয়াদউ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিলের ভিতরে ধাক্কা লেগেছিল, কে এই মহামণি আল্লাহ, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওই মরা গরু সাক্ষী দিচ্ছে তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী। আবার ঘরের কাছে চলে আসলাম, বোনকে হত্যা করব, বোন জামাতাকে হত্যা করব। ঘরের সামনে দাঁড়ায় শুনলাম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। এমন রবকে বোন যখন বলল, ভাই ওমর তুমি আমারে মারতে পারো, মারতে পারো, মারতে পারো, দুনিয়া থেকে খতম কইরা দিলেও আমি আমার নবীজির কালেমা ছাড়বো না, দ্বীন ইসলাম ত্যাগ করবো না। এই কথা বলার পরে এ ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে পরিবর্তন আসছে। ওমরের হাত থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, তরবারিটা হাত থেকে জমিনে পড়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোন আয় আয় আয়,
আমি ওমর তোরে মেরেছি, আমার বোন জামাতারে মেরেছি, বুঝি নাই রে বোন, বুঝি না। আয় আয় আমার কাছে, এ বোন, আল্লাহর কোরআনের যে সূরা মধুর বাণী তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বোন তেলাওয়াত করছিলাম, আমার একটু পরিপূর্ণ তেলাওয়াত করে শোনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমার বুঝতে আর বাকি রইল না। আমার ভাই ওমরের দিলের ভিতরে পরিবর্তন চলে এসেছে, ওমরের দিলের ভিতরে আল্লাহর কোরআন গিয়ে আসর করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে বোন আহত অবস্থায় রক্তাক্ত শরীরের সামনে আইসা বললেন, ভাই তুমি কালেমা পড়তে চাচ্ছ বুঝতেছি, কিন্তু শোনো ভাই, এই কালাম হলো পবিত্র, তোমার হাতে দেয়া যাবে না। ও ভাই তুমি অজু করো অথবা গোসল করে আসো, তোমার হাতে দিব, তুমি নিজেই পড়বা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করলেন, মতান্তরে গোসল করলেন, গোসল কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে বসলেন, বোন ফাতেমা তার হাতে কোরআনে কারীমের সেই লিখিত পান্ডুলিপিটা দিলেন, তিনি তেলাওয়াত করতেছেন, বারবার তেলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। কে রব, কে মহান মালিক? ইন্নানি নিশ্চয়ই আমি, আনাল্লাহ আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি আল্লাহ, ভিন্ন কোনো মাবুদ নাই, এমন মালিককে। ওমর ডাক দিয়া বলেন, বোন তোমাদের কাছে একটা বিনয় করে অনুনয় করে বলি, তোমরা আমার এই মুহূর্তে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে চলো, আমি যাব। এ মুমিন ভাইরা, বোন ফাতেমার বুঝতে আর বাকি নাই, আমার ভাই ওমরের দিলে পরিবর্তন আসছে, আমার ভাই ওমর কালেমা পড়ে মুসলমান হতে চাচ্ছে, আহত শরীর রক্তাক্ত শরীর নিয়া, কলিজার ভিতরে আসমানি প্রশান্তি নিয়া, জান্নাতি শান্তি নিয়া বোন জামাতারে ডাক দিয়া বলেন, আমার স্বামী গো আর দেরি করো কেন? নবীজি গতকালকে কাবা শরীফের সামনে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি ওমর ইবনে হিশাম আর ওমর ইবনে হিশাম, ওমর ইবনে হিশাম, ওমর ইবনে খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে একজনকে আল্লাহ ইসলামের সুবহান ছায়াতলে দিয়া ইসলামকে শক্তিশালী করুন। নবীজি যেই দোয়া করেছিলেন, ও প্রাণের স্বামী বুঝতে বাকি নাই, নবী যখন দোয়া করছিলেন ডান পাশে ছিল ফেরেশতা জিবরাইল, বাম পাশে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, দুইজনই একসাথে আমিন বলছে। মনে হয় আমিন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, চলেন ওমর ভাইকে নিয়ে নবীজির দরবারে যা। এ প্রিয় মুমিন ভাইরা, বোন জামাতা বোন দুজনে মিলি নবীজির দরবারে গিয়া হাজির। ওমর দরজার সামনে গিয়া ডাক দিলেন, দরজা খুলতে বললেন। সাহাবায়ে কেরামরা ভিতরে ছিল, দারে আরকাম, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নবীজি বসা ছিলেন। নবীজির আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হাম দুই ভাগে বিভক্ত হবে, 20 জন করে মুসলমান দুটো দলে থাকবে, আর প্রথম দলে এক দলের নেতৃত্ব দান করবে আপনার চাচা, যিনি একজন বীর আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, যার লকব
তিনি এক দল 20 জনের নেতৃত্ব দিবেন, আর আমি ওমর এক দলের নেতৃত্ব দিব। মাঝখানে আপনি থাকবেন নবীজি সবার আমাদের সামনে। আজকে আপনাকে বীরের বেশে কাবার সামনে নিয়ে ওদেরকে ডাকবো আর বলবো, যেই নবীর মাথা মোবারক আলাদা করার জন্য 100 উট পুরস্কারের লোভে আমারে পাঠাইছিলা, আমি আমার নবীর কদমে আমার নিজের মস্তক বিসর্জন দিয়ে নবীকে সামনে নিয়ে আসছি। তোদের যদি ক্ষমতা থাকে কাবার সামনে আয়, প্রত্যেকের দেহ থেকে গর্দান উড়াই দিবে আজকে ওমরের তরবারি। আল্লাহু আকবার বলেন। স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে কাবা চত্বর ভারী করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই সারিতে নেতৃত্ব দিয়ে, এক সারির নেতৃত্বে তিনি আর এক সারির নেতৃত্বে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে নবীজি হাস্যোজ্জ্বল বদনে কাবার সামনে যাচ্ছেন। নবীজি গতকালকে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি ওমরকে ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য দান করুন, অথবা ওমর ইবনে হিশাম দুইজনের একজনকে ইসলামের পক্ষে দান করুন। নবীজির কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। নবীজি তো খুশি, আসমান থেকে ফেরেশতারা সুসংবাদ ছড়ায় গেল। নবীজি তখন হাল্লালা পড়লেন। এই খুশিতে সাহাবায়ে কেরামরা খুশি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে বললেন, হুজুর আপনি খুশি, ইস্তাবশারা আহলুস সামায়ে বি ইসলামে ওমর, ওমর যে ইসলাম গ্রহণ করছে আপনি খুশি। আপনি জেনে নেন আসমান জগতের ফেরেশতারা সবাই আজকে খুশি উদযাপন করতেছে। সুবহানাল্লাহ। ইসলাম যে ওমর গ্রহণ করেছে এতে শুধুমাত্র আপনি আপনার সাহাবীরা খুশি হয়েছেন এইটাই না, ও ওমর যেই মনোভাব নিয়ে আপনার কাছে আসতে শুরু করলো, মাঝখানে আইসা সে যে আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হলো, এতে আসমান জগতে যারা আছে অর্থাৎ ফেরেশতারা সবাই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। খোদ আল্লাহ নিজেও খুশি। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি তো চাচ্ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কালেমা পড়ে আপনার প্রচার ধারাকে আরো একটু বেগবান করে, ওমরের মাধ্যমে শক্তি অর্জন করে। এজন্য আল্লাহ নিজেও খুশি, ফেরেশতারা খুশি। সুবহানাল্লাহ বলেন।